বলেন আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দিচ্ছেন, আমি যেই রসুলের উপরে কোরআন নাজিল করে দিলাম, আমি যেই নবীর উপরে এই কোরআনটা নাজিল করে দিলাম, এই নবীকে আমি আল্লাহ তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ তাআলা গোটা দুনিয়ার জন্য রহমত বানাই আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে এই দুনিয়ার বুকে পাঠাই দিলাম। শুধু মানুষের জন্য আমার আপনার রসুলকে রহমত বানাইয়া পাঠায় দেন নাই, গোটা দুনিয়ার মানুষের জন্য, গোটা দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর জন্য রহমত বানাইয়া আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে আমার আল্লাহ তাআলা আমার রসুলকে পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আসেন, আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে, আমরা জানি, আমরা ছোট থেকে দেখতেছি আল্লাহ তাআলা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই যে ইসলামটা দিয়েছেন, শান্তির ধর্ম দিয়েছেন, এই শান্তির ধর্মে উপরে আমরা কেমনে চলব, এই চলার জন্য গাইড বুক আকারে আমাদের কি আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। এইবারে আসুন, কোরআন মেনে চললে কি হবে আর না মেনে চললে কি হবে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেছে, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ তাআলা যেই কোরআন নাজিল করে দিলাম, আমি আল্লাহ তাআলা যেই কিতাব নাজিল করে দিয়েছি, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা যদি এই কিতাবের কাছে যদি আত্মসমর্থন করতে পারো, কোরআন যদি মেনে চলতে পারো, কোরআন দিয়া নিজের জীবনটা যদি গঠন করতে পারো, কোরআন দিয়া যদি নিজের জীবনটা পরিচালনা করতে পারো, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআন দিয়ে পরিচালনা করতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য যারা কোরআন মেনে চলবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে দিব। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আর যারা কোরআন মানবে না, এই কোরআনের কাছে আত্মসমর্থন করবে না, কোরআন দিয়ে আইন তৈরি করবে না, কোরআন দিয়ে বিচার করবে না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যারা কোরআন দিয়ে পরিচালনা করবে না, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলেছেন, তাদের জন্য আমি আল্লাহ তাআলা ইন্না আযাবিলা শাদীদ, ইন্না নিশ্চয় আযাবিলা শাদীদ, আমি আল্লাহ তাআলা তাদের জন্য অত্যন্ত কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, আমরা জানি কি জানি না? জানি না? আমরা যারা এখানে আছি আমরা সকলেই জানি কোরআন মানলে জান্নাতি আর না মানলে জাহান্নামী, আমরা জানি। তারপরও আজকে বাংলাদেশের মানুষ, আজকে মুসলমানেরা মানতে চায় না। কথা বলেন ঠিক কি না? আজকে যদি কোরআন যদি মানতো, আজকে যদি কোরআন দিয়ে কোরআন যদি মেনে চলতো, তাহলে একজন মেম্বার হবার পরে, একজন চেয়ারম্যান হবার পরে আজকে কিছু টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে আজকে অন্যায়ের দিকে রায় দিয়ে দেয় এমন মেম্বার চেয়ারম্যান আছে না নাই? বলেন, আছে না নাই? আজকে যদি কোরআন দিয়ে যদি আমরা নিজের জীবনটা বাস্তবায়ন করতে পারতাম, আজকে ব্যবসা বাণিজ্যের ভিতরে, ব্যবসার ভিতরে আমরা কখনো ভেজাল মুক্ত জিনিস দিয়ে ব্যবসা করতে পারতাম না। কথা বলেন ঠিক কি না? আজকে কোরআন দিয়ে পরিচালনা যদি আমরা আমাদের জীবনটা যদি করতে পারতাম, তাহলে আজকে আমাদের বাংলাদেশটা আজকে না আজান হওয়ার পরে কোনো মানুষ বাড়িতে থাকতে পারতো না, আজান হওয়ার পরে কোনো মানুষ ব্যবসা বাণিজ্যে ব্যস্ত হয়ে থাকতে পারতো না, আজান হওয়ার পরে মানুষ অবহেলিত হয়ে নামাজকে ফাঁকি দিতে পারতো না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, যেহেতু কোরআন নিয়ে আলোচনা করতেছি, তাহলে আমাদেরকে যারা আমরা মুসলমানের ঘরের সন্তান, কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? কোরআন শিক্ষা করার দরকার আছে। এখানে যারা আছে সকলে কি কোরআন পড়তে পারে? কথা বলেন না পারে আপনারা? এখানে যারা আছে সকলে কোরআন পড়তে পারেন? অনেকেই পারে না, অনেকে আবার পারে। তাহলে যারা কোরআন পড়তে পারে না, কোরআন শিখতে হবে না? আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি নিজে কোরআন শিখবে এবং নিজে শিক্ষা করার পর অপরকে শিক্ষা দিবে, সেই ব্যক্তি হলো সর্বোত্তম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি করব? নিজেরা কোরআন শিখব, অপরকে শিক্ষা দিব ইনশাআল্লাহ। অনেকে কোরআন পড়তে পারে না, আজকে দেখেন ইংলিশ পড়তে পারে, আজকে
অন্য যেগুলো আছে সেগুলো শিক্ষায় আজকে মানুষ সেরা হওয়ার চেষ্টা করে, কিন্তু কোরআনের শিক্ষায় সেরা হতে কেউ চায় না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনি যদি কোরআন শিক্ষা করেন, কোরআন অনুযায়ী যদি আপনি চলতে পারেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে কি হবে? আপনার আমার শান্তি হবে। সেখানে গিয়ে আমরা অনন্তকাল চিরস্থায়ী আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা সকলেই জান্নাতে যেতে চাই। জান্নাতে যদি যেতে চাই, তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমরা মুসলিম হিসাবে আমাদের সর্বপ্রথম দায়িত্ব, আমাদের কর্তব্য হলো কোরআনুল কারীম শিখতে হবে ইনশাআল্লাহ। অনেকেই জানে, অনেকেই পড়তেই পারে না। এখন অনেক মুরব্বী আছে, আমাদের ভিতরে অনেক মুরব্বী আছে, তারা বলে হুজুর যে আমরা তো অনেক। এই গামছা বিক্রেতা বাজারে যাবার পরে তার অন্তরের ভিতরে অনুপ্রেরণা জাগলো, আগ্রহ জাগলো। এই যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছে, আমার জীবনে আমি কোরআন তো জীবনও ধরতে পারলাম না, কোরআন পড়তে পারলাম না। তার আগ্রহ জাগলো, কোরআন শিখবে। কোরআন যদি না শিখতে পারে, কোরআনটা খুলে দেখবে কোরআনটা কেমন। এইবারে কোরআনটা খুলে দেখবে কোরআনটা কেমন, কিন্তু তার কাছে কোনো কোরআন শরীফ নাই। বাজারে গেছে গামছা বিক্রি করার জন্য। যারা মুরব্বী মানুষ তারা বলতে পারে, আগের যুগে আজ থেকে কয়েক বছর আগে এরকম হাট বাজার ছিল না। গামছা বাজারে বাজারে বিক্রি হতো, বস্তি দোকান ছিল। আজকে এক জায়গায় দোকান দিত, আরেকদিন আরেক জায়গায়, ঠিক কিনা বলেন? দিত না? এরকম গামছা বিক্রি করতে গেছে। গামছা বিক্রি করতে গিয়া তিনি দেখতেছে একজন কোরআন বিক্রেতা কোরআন বিক্রি করতেছে। এখন বলতেছে কোরআন লাগবে নাকি, কোরআন লাগবে নাকি? যে গামছা বিক্রেতা সে চিন্তা করলেন, আমি তো কোরআনুল কারীম পড়তে চাই, ধরতে চাই, এই কোরআনটা আমি পড়তে চাই, ধরতে চাই, আমি কেমনে ধরবো? কোরআন আমাকে কিনতে হবে। এইবারে কোরআন কিনবে। গামছা বিক্রেতা কোরআন বিক্রেতার কাছে চলে গেছে। যাবার পরে ডাক দিয়ে বলতেছে, ভাই আমি একটু আপনার কাছ থেকে একটা কোরআনুল কারীম নিতে চাই, আপনি যদি আমাকে দিতেন। এইবারে যে কোরআন বিক্রি করতেছে ডাক দিয়ে বলতেছে, এই কোরআন যদি নিতে চান আপনাকে হাদিয়া দিতে হবে 3 টাকা। কয় টাকা বললাম? 3 টাকা হাদিয়া দিতে হবে। এইবারে গামছা বিক্রেতা তার কাছে আছে 2 টাকা, 1 টাকা নাই। বলতেছে, ভাই আমার কাছে 2 টাকা আছে, আপনি যদি আমাকে একটা কোরআন হাদিয়া দিতেন তাহলে আমি বাড়িতে গিয়ে পড়তাম। কোরআন বিক্রেতা বলতেছে, ভাই না না না, দেওয়া যাবে না, এই কোরআনের হাদিয়া 3 টাকা, আপনাকে 3 টাকাই দিতে হবে। এই গামছা বিক্রেতার কাছে কোনো টাকা নাই, কি করবে? এইবারে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাবার পরে এই গামছা বিক্রেতার বাড়িতেও কোনো টাকা নাই, একটি মাত্র নতুন পোশাক আছে বাড়িতে। এই নতুন পোশাকটা বাজারে নিয়ে গেছে, বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়ে 3 টাকা দিয়ে কোরআনুল কারীম কিনেছে। কোরআনুল কারীমটা কিনে নিয়ে বাড়িতে চলে এসেছে। আসার পরে এই গামছা বিক্রেতা কোরআন পড়তে পারে না। এই জন্য বলতেছি, আপনারা যারা কোরআন পড়তে পারেন না, কোরআন পড়ার চেষ্টা করতে হবে আমার ভাইরা, চেষ্টা করতে হবে। এই গামছা বিক্রেতা কোরআন একটা কিনে নিয়ে আসে, বাড়ির মধ্যে কোরআনুল কারীম তিনি খুলেছেন, কিন্তু কোরআন পড়তে পারে না। জীবনে কোরআন ধরে নাই, জীবনে কোরআন পড়ে নাই। এই কোরআনটা খুলে দেখেন, কোরআন আরবি ভাষায় লেখা, আরবি পড়তে পারে না। গামছা বিক্রেতা 2 চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলতেছে, আর কোরআনুল কারীমটা বের করেছে। আল্লাহ তাআলাকে রাগ দিয়ে বলতেছে, আল্লাহ আমি কোরআন পড়তে পারি না, আল্লাহ কোরআন পড়ার যেই সওয়াব তুমি সেই সওয়াব আমাকে দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। এই গামছা বিক্রেতা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর সকাল সন্ধ্যা এই কোরআন বের করতো। কোরআন বের করে শুধু কোরআনের উপর দিয়ে হাত বোলাতো, আর আল্লাহকে রাগ দিয়ে বলতো, আল্লাহ আমি কোরআন পড়তে পারি না, আল্লাহ কোরআন পড়ার যেই সওয়াব তুমি সেই সওয়াব আমাকে দান করে দাও। এইবারে কিছুদিন পরে ওই মুরব্বী মারা গেছে। জানাজার নামাজ পড়াবে কে? কোনো লোক নাই। আগের জামানায় এরকম হুজুর ছিল না, এরকম জাননেওয়ালা মানুষ ছিল না, কে জানাজার নামাজ পড়াবে? এইবারে ওই মুরব্বীর লাশটাকে রাস্তার পাশে খাটিয়াতে রেখে দিয়েছে, রাস্তার পাশে রেখে দিয়েছে। যদি কোনো হুজুর রাস্তা দিয়ে যায় তাহলে তার জানাজার নামাজটা পড়ে নিবে। ওই মুরব্বীর লাশটাকে রাস্তার পাশে রেখে দিয়েছে। রাস্তা দিয়ে এমন তো অবস্থায়
একজন হুজুর যাচ্ছে অফিসে চাকরি করার জন্য, লোকজনেরা ডাক দিয়ে বলতেছে, আপনি এই লোকটার জানাজার নামাজ পড়ে দিয়ে যান। ওই হুজুর এই মুরব্বী জানাজার নামাজটা পড়ায় দিলেন। জানাজার নামাজটা পড়ায় দিয়ে কবরের মধ্যে নেমে লাশের পা মাথা ঠিক করে দিলেন। পা মাথা ঠিক করে দিয়ে ওই হুজুর অফিসে চলে গেছে। অফিসে যাবার পরে এইবার দেখতেছে তার একটা আইডি কার্ড ছিল অফিসের, ওই আইডি কার্ডটা পকেটের মধ্যে নাই। আইডি কার্ডটি যখন পকেটের মধ্যে পেলেন না, ওই হুজুর চিন্তা করলেন, আমি যখন ওই লাশের কাছে নামলাম পা মাথা ঠিক করার জন্য, তখন হয়তো বা আমার আইডি কার্ডটি পড়ে গেছে। এইবার ওই হুজুর যেই লোকটা মুরব্বী লোকটা মারা গেছে ওর কবরের পাশে আবার চলে গেছে। সেই কবরের পাশে যাওয়ার পরে কবরটা কেবল মানুষ মাটি দিয়েছে। লোকজনদেরকে ডাক দিয়ে বলতেছে, ভাইরা এই যখন আমি এই লাশের যখন পা মাথা ঠিক করতেছিলাম, মনে হয় সেই সময় আমার পকেট থেকে আইডি কার্ডটি পড়ে গিয়েছে। আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এই লাশটাকে আবার লাশটার উপর থেকে কবরটা সরে আমার আইডি কার্ডটি আমি বের করতে পারবো। এইবারে সব লোকেরা অনুমতি দিয়ে দিল। এইবারে যখন অনুমতি দিয়ে দিল, ওই হুজুর সাহেব মুরব্বীর লাশটাকে মুরব্বীর কবরটা আবার খনন করা শুরু করে দিয়েছে। যখন কবর করতেছে দেখতেছে কবর থেকে তাজা ফুলের গন্ধ আসতেছে। সুবহানাল্লাহ বলেন। যখন কবরটা খুঁড়তেছেন তাজা ফুলের গন্ধ আসতেছেন। যেই হুজুর জানাজার নামাজ পড়িয়ে দিয়েছেন ওই হুজুর চিন্তা করলেন, ব্যাপার কি, আমি তো এই মুহূর্তেই জানাজার নামাজ পড়ালাম আর এই মুহূর্তেই তো কবরের মধ্যে নামাই দিলাম, আর এত বেশি তো দেরি হয় নাই, আরে এই মুহূর্তের মধ্যেই কবর থেকে তাজা ফুলের গন্ধ কেন আসে আমি জানতে চাই। এইবার যখন গোটা কবরটা খনন করা হলো, গোটা কবরটা খনন করে দেখেন গোটা কবরটা তাজা ফুলে ভরে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো দেখি, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই যে মুরব্বী মারা গেল, গোটা কবর তাজা ফুলে কেন ভরে গেল বলেন তো? গোটা কবর তাজা ফুলে ভরে গেল একটাই কারণ, কোরআন পড়তে পারতো। কোরআন পড়তে পারতো না, শুধু কোরআনের উপর দিয়ে হাত বোলাতো আর আল্লাহকে রাগ দিয়ে বলতো, আল্লাহ কোরআন পড়তে পারি না, কোরআন পড়ার যেই সওয়াব আল্লাহ সেই সওয়াব তুমি আমাকে দান করো। সুবহানাল্লাহ বলেন। এইবার ওই হুজুর কবরটার মধ্যে দেখলেন তার আইডি কার্ডটি ওই কবর থেকে তুললেন। তোলার পরে ওই হুজুর লোকজনদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার ভাইরা আমি জানতে চাই মুরব্বীর বাড়িতে কে আছে, তার বাড়িতে আমি যাইতে চাই। এইবার সবাই ডাক দিয়ে বলতেছে, এই মুরব্বীর বাড়িতে একটি মাত্র মেয়ে আছে, তার মেয়ে ছাড়া আর কেউ নাই, আপনি যদি চান তাহলে এই মুরব্বীর মেয়ের কাছে যাইতে পারেন। এইবারে হুজুর মুরব্বীর মেয়ের কাছে গেলেন। যাবার পরে ওই মেয়েকে ডাক দিয়ে বললেন, মা তোমার বাবা দুনিয়াতে বেঁচে থাকতে কি কি আমল করতো, তোমার বাবা কি ভালো আমল করতো, তোমার বাবা কি এমন আমল করতো যে আমল করার কারণে তোমার বাবাকে কবরের মধ্যে কাফন দাফন করার সঙ্গে সঙ্গে গোটা কবর তাজা ফুলে ভরে গেল। এইবারে ওই বৃদ্ধর যেই মেয়েটা ছিল ওই মেয়েটা দিয়ে বলতেছে, ও হুজুর আমার বাবা দুনিয়াতে তেমন কোনো ভালো আমল করতো না, আমার বাবা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ আমার বাবা মিস করতো না, আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তো আর আমার বাবা কোরআন পড়তে পারতো না, সকাল সন্ধ্যা কোরআন বের করে কোরআনের উপর দিয়ে হাত বোলাতো আর আল্লাহকে রাগ দিয়ে বলতো, আল্লাহ আমি কোরআন পড়তে পারি না, কোরআন পড়ার যেই সওয়াব তুমি সেই সওয়াব তুমি আমাকে দান করে দাও। এইবার ওই হুজুর ডাক দিয়ে বলতেছে, মা তোমার বাবা কোন কোরআনটা পড়তো তুমি একটু বার করে দেখাও। এইবার ওই বৃদ্ধর মেয়ে কোরআনুল কারিমটা বের করে দেখালো আর কোরআনুল কারিমটা বের করে দেখেন কোরআনের উপর দিয়ে হাত বোলাইতে বোলাইতে কোরআনের লেখাগুলো সব মিশে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার এইটা বলার উদ্দেশ্য হলো,
তিনি কোরআন পড়তে পারতেন না, শুধুমাত্র কোরআন পড়ার চেষ্টা করেছেন, কোরআনটা জানার আগ্রহ প্রকাশ করেছেন। কোরআনটা জানার চেষ্টা করার কারণে এই লোকটা মারা গেল। আর মারা যাওয়ার সঙ্গে সঙ্গে গোটা কবর তাজা ফুলে ভরে গেল। আমরা তো আখিরি জামানার উম্মত, আমরা তো শেষ নবীর উম্মত। আমরা যদি যারা কোরআন পড়তে পারি না, কোরআন পড়ার যদি আমরা চেষ্টা করি, আল্লাহ চাইলে আমাদেরকেও মাফ করে দিতে পারে, কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদেরকে একটাই মেসেজ দিতে চাই, আমরা সকলেই তো মুসলমান, অবশ্যই আমাদেরকে মারা যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু মৃত্যুবরণ করার আগে একবার হলেও কোরআনুল কারীমটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে জানার যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনটা পড়ার তৌফিক দান করে। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। যারা কোরআন পড়তে পারেন না, শিখবেন তো ইনশাল্লাহ? শিখবেন? অনেকেই বলে না বারে ইনশাল্লাহ বলতে কি কষ্ট হয় নাকি? মনে হয় কষ্ট হচ্ছে বারে। আমি আপনাদেরকে বলতে চাই, যারা কোরআন পড়তে পারেন না, শিখার দরকার আছে না নাই? এই কোরআন ছাড়া আপনাকে আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আজকে দুনিয়াতে কত বন্ধুর বান্ধবের পিছনে ঘুরেছেন, কত লোকের পিছনে আপনি দৌড়িয়েছেন, এই লোক আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এই কোরআন ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। এই যে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম, কোরআন যদি কাল কিয়ামতের ময়দানে আপনার আমার বিপক্ষে সাক্ষী দেয়, সেই দিন আমাদের কপালে জান্নাত জুটবে না। কথা বলেন ঠিক কি না?